কে কোন প্রদেশ দখল করবেন, কে কোন অঞ্চল থেকে কর শুরু করবেন, রাস্তার টোল নেবে কে, ব্রিজের টোলে ভাগ বসাবে কে, এই অঞ্চলের লোকেরা কার কথা শুনবে, কার কথা মানবে, এগুলো নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব যখন বেঁধে গেল তখন সে তালেবুল ইলম বুঝলো পড়ালেখা তো আমি করেছি, আরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি টিকিয়ে রাখতে না পারি এই পড়ালেখার ফায়দা কোথায়? এই তো শিখি আমল করার জন্য, আমল করার মৌসুম চলে এসেছে। কিতাব বন্ধ করে কয়েকজন তালেবুল ইলমকে সাথে নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ সুলতানুল্লাহ ফিল আরদ মুল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন সেই শায়খদের কাছে, যারা এক একজন তার উস্তাদের বয়সী, তার বাপের বয়সী, তার দাদার বয়সী, গিয়ে বুঝলেন উস্তাদজি আপনাদের কাছ থেকে আমরা শিখেছি সর্বদা হকের পক্ষে থাকতে হবে, বাতিলের বিপক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে লড়তে হবে, অন্যায়ের বিপক্ষে ময়দানে থাকতে হবে। এখন আপনাদের দেওয়া সবকটা তো আপনাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে। উস্তাদজি আমরা দেখতে পাচ্ছি আপনাদের কারণে আর ইসলামের বদনাম হচ্ছে। মানুষ এতকাল পর্যন্ত জিহাদ করেছিল জমিনে একটু সুখে থাকার আশায়, আল্লাহর জমিনে নিরাপত্তা এবং শান্তি কায়েমের আশায়। এখন দেখা যাচ্ছে নিজেদের মধ্যেই কোন্দল বেঁধে যাচ্ছে, মানুষ ধীরে ধীরে ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে। জিহাদের ব্যাপারে ভুল মেসেজ করছে, জিহাদ করলে শান্তির পরিবর্তে অশান্তি কায়েম হয়, জিহাদ করলে ন্যায়ের পরিবর্তে অন্যায় কায়েম হয়, জিহাদ করলে মানুষের জান আর মাল আর নিরাপত্তার হানি হয়। এমনকি সেই সমাজে তাদের গৃহযুদ্ধ চলাকালে অনেক নারী পর্যন্ত ধর্ষিত হয়েছিল এমন এমন মানুষদের হাতে, যারা কিনা একসময় সদস্যের বিরুদ্ধে লড়াই করেছে। তো ময়দানে নেমে গেল উস্তাদজি। এগুলো দেখে শুনে আমরা চুপচাপ বসে থাকতে পারি। এখন দোষরা এক শরৎ হলো আমাদেরকে বায়াত দেন, আমরা ঘোষণা দিচ্ছি আমরা কোনো দলের দালালি করবো না, নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবো না, আমরা জমিন যার এখানে রাজত্ব বাস্তবায়ন করবো তার, জমিন যেহেতু আল্লাহ সুতরাং আমরা আল্লাহর শাসন ইমারতে ইসলামিয়ায় কায়েম করবো। এখন ভালোই ভালো আমাদেরকে মেনে নেন, নইলে আমাদের তরবারি আপনাদের বিরুদ্ধেই করতে হবে। উস্তাদরা বলা শুরু করলো কি ব্যাপকের দল কোথেকে আসে, ছোট মুখে বড় কথা। ইউনুস খালেসের কাছে যখন গিয়েছিলেন মোল্লা মুহাম্মদ ওমর এবং তার সঙ্গীরা, তখন ইউনুস খালেস প্রথম দিন তো তাদেরকে তাড়িয়ে দিলেন, এখান থেকে বের হও। এত বড় সাহস, বেয়াদবের মধ্যে এসে বড়দের সঙ্গে কথা বলো, বের করে দিলেন। পরের দিন আবার গেল যে হযরত আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করতে চাই না, জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনের পুনরাবৃত্তি করতে চাই না, আমাদের হাত মুসলমানের রক্ত রঞ্জিত হবে, এটা আমাদের লোক মেনে নেয় না। আল্লাহর হস্তে রক্তপাত ছাড়াই আমাদেরকে মেনে নেন, আপনাকে ওয়াদা দিচ্ছি আমরা নিজেদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। ইউনুস খালেস তার সেনাপতিদেরকে তখন ডেকে বললেন, এই মুহূর্তে ওদেরকে ব্রাশ ফায়ার করে বেড়ে ফেলো, ওদের এই জমিনে বেঁচে থাকার অধিকার নাই, ওরা বাদী, ওরা বিরোধী। তখন সেই মুহাদ্দিসে কাবীর ইউনুস খালেস মুজাহিদ আযম তার এক সঙ্গী ছিলেন, এক সহচর ছিলেন, এক ওযীর ছিলেন, যিনিও হাদিসের মুদাররিস ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি বলেন, হযরত আপনার কাছে আমার বিশেষ একটা অনুরোধ হলো, আপনি বিরোধিতা করেন, এটাকে বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ রাখেন, কিন্তু ছোট বাচ্চাদেরকে নিজের হাতে হত্যা করার আদেশ দিয়েন না, কারণ এদের চেহারার মধ্যে আমি বিশেষ একটা গরু দেখতে পাচ্ছি। আমার মন বলছে এরা কোনো প্রতারক না, কোনো ধোঁকাবাজ না, এরা কোনো ক্ষমতার জন্য লোভী না, এরা দুনিয়ার কোনো ধান ধানিয়ে আসে নাই। হতে পারে আল্লাহ তারা এদের দ্বারা বড় কোনো খেদমত দিবেন, আল্লাহ যদি ওদেরকে তার দিনের খাদেম হিসাবে কবুল করেন, আপনার আমার তো অসন্তুষ্ট থাকার কথা না। তা আপনার কাছে আমার একটাই অনুরোধ, ওদেরকে মারবেন না, ওদেরকে ওদের মতো চলে যেতে বলবেন। ইউনুস খালেস তখন তাদেরকে আদেশ দিলেন, ঠিক আছে তোমরা চলে যাও। তারা তখন আশা ছিল সেখান থেকে বের হয়ে আসে, মুখ করল গোলবুদ্দিন হেকমতিয়ারের দিকে। হেকমতিয়ারের সঙ্গে গিয়ে কথাবার্তা বললেন, সেখানেও ভালো ফলাফল আসলো। এর মধ্যে খবর চলে আসলো যে ইউনুস খালেস তাদেরকে আহ্বান করছেন, তাদের সঙ্গে বিশেষ কিছু কথা বলতে চান। চলে আসলেন আবার ইউনুস খালেসের দরবারে, মনে মনে ভয়, না জানি এবার গুলি করে মেরেই ফেলে, মাথা গরম,
আবার মুজাহিদ মানুষকে মারতে খুব বেশি দ্বিধা হবে না, কারণ তারা সারা জীবন বাতিলের বিরুদ্ধে লড়াই করে এসেছেন। এখন যদি এদেরকেও বাতিল মনে হয়, এদেরকেও নির্দ্বিধায় গুলি করে ফেলবেন, এক মুহূর্ত দেরি করবেন, ভয়ে ভয়ে আসবে। এসে দেখে ইউনুস খালিস রহমতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, কেঁদেই যাচ্ছেন আর কেঁদেই যাচ্ছেন। যাওয়ার পর বললেন, দেখো গত রাত্রে যখন ঘুমালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমাকে দেখা দিয়েছে। রাসূল এসে বলেছে, আর তুমি কাদেরকে তাড়িয়ে দিলা? তুমি যাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা কাবার মেহমান ছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া তো তোমার উচিত হয় নাই। তাদেরকে ডেকে আনো, তাদেরকে বায়াত দাও, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে ইনশাআল্লাহ। এর আগে যখন গিয়েছিলেন জালালউদ্দিন হামদানির কাছে, সেখানে গিয়ে যখন প্রস্তাব দিলেন, আমির মুহতারাম জালালউদ্দিন হামদানি, দুই প্রদেশের গভর্নর আপনি, আপনার কাছে আমাদের আবেদন হলো আপনি নিজস্ব ক্ষমতা ছেড়ে আমাদেরকে মেনে নেন, আমরা ইসলাম ইমারত কায়েম করি। তখন জালালউদ্দিন হামদানি অবাক হয়ে তাকিয়ে রইলেন কতক্ষণ। আর পিচ্ছি পোলাপা, এখনো অনেকে দাড়ি মজুদ নাই, বয়স কারো 16, কারো 18, কারো 20, অবাক। এই বাচ্চা বাচ্চা পোলাপান এসে তাদের বলে বন্দুকটা বুঝিয়ে দেওয়ার জন্য, রায়াত দেওয়ার জন্য এসে জিজ্ঞেস করলেন, কি রে তোদের নেতাকে, তোদের নেতারে নেতারে ডেকে নিয়ে আসে। এখন দেখো নেতা পিচ্ছি জজবাতি তরুণ আসছে ধীরে ধীরে হেঁটে, যার নাম মোল্লা মুহাম্মদ। এসে যখন সামনে বসলো, এখন চেহারা তাকিয়েছে তো তাকিয়েছে, চোখ আর ছড়াচ্ছে না, অনেকক্ষণ ধরে তাকিয়েই আছে। দীর্ঘ সময় পর বলল, আমার মন বলছে এই চেহারা ধোঁকাবাজের চেহারা। বন্দুকটা নিজের দেহ থেকে খুললেন, খুলে তার হাতে দিয়ে বললেন, আমি তোমার বায়াত দিলাম, এখন থেকে আমার এই বন্দুকটা তোমার জিম্মায় থাকবে, এবং আমি যে দুই প্রদেশের দায়িত্ব পালন করতাম, দুই প্রদেশ তো বলছিল আলেম এবং তালিবুল ইলম মাদ্রাসা থেকে যারা তৈরি হয় তাদের দায়িত্ব শুধু এতটুকু না যে তারা জ্ঞান শিখবেন এবং শিখাবেন, বরং মাদ্রাসায় তারা প্রথম যেদিন আসে সেদিনই তাদেরকে বলে দেওয়া হয়, যেটা আমাদের উস্তাদ আজিম হোসেন ভাই বলেন, ইলম, আমল, আখলাক এবং আফকার, চার জিনিস শেখার জন্য মানুষ মাদ্রাসায় আসে। মাদ্রাসার মধ্যে চার জিনিসের তরবিয়ত দেওয়া হয়। মাদ্রাসায় শুধু এটা বলা হয় না তোমরা শুধু আল্লাহর কথা বলবা, বরং এটা বলে দেওয়া হয় আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবা, হকের পথে থাকবা, হকের পথে থাকার জন্য যদি জান দেওয়া লাগে হাসি মুখে জান দিবা, তারপরে ধোঁকাবাজি করবা না, ময়দান থেকে পিছপা হবে। তো যার কারণে ব্রিটিশরা যখন এসেছিল তাদের মোকাবিলা করেছিল ওলামায়ে কেরাম, সোভিয়েত ইউনিয়ন যখন এসেছিল তাদের মোকাবিলা করেছিল ওলামায়ে কেরাম, আমেরিকা এবং ন্যাটো যখন আসলো তাদের মোকাবিলা করলো ওলামায়ে কেরাম। সর্বযুগেই নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত রেখেছে। তো যার কারণে এই মাদ্রাসাগুলোর গুরুত্ব কত বেশি, যদি পৃথিবীর বাস্তবতার দিকে একবার তাকাই তাহলে এটাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে না, আমাদের বিবেকই সাক্ষ্য দেবে না এই মাদ্রাসাগুলো বাস্তবেই এই ফিতনার জামানায় দ্বীন রক্ষার একটা দুর্গ। তো হযরত মুহতামিম সাহেব শুরুতে বলছিলেন মাদ্রাসার হালতের কথা, যদিও বয়স অনেক বেশি, মাহফিল হলো 61তম মাহফিল, তার মানে এর আগে 60 বছর বাকি মাহফিল হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 60 বছর হয় না, তার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সে পাকিস্তান পিরিয়ডে প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসা। তবে হযরত যুদ্ধ করে বললেন অবকাঠামোগত নির্মাণের পেছনে এখানে এখন 8.5 লাখ টাকা ঋণ আছে, তার মানে হালত যে খুব একটা ভালো যাচ্ছে না। এটা তো এই ঋণের পরিমাণ দেখেও বোঝা যায় যে এই ধরনের একটা মাদ্রাসা, এটা তো রাজধানীর মধ্যে বিশাল পরিসরের কোনো মাদ্রাসা না, যে কোটি কোটি টাকার কারবার, লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র না, অল্প পরিসরের একটা মেহনত। কিন্তু এখানে যদি 8.5 লাখ টাকা শুধু ঋণই থাকে তাহলে এই মাদ্রাসা চালাতে কতটা ত্যাগ এবং কোরবানি তাদেরকে করতে হচ্ছে, এটা তো যে কোনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সহজে অনুভব করতে পারবে। এই মাদ্রাসাগুলোর পেছনে তো সরকারের কোনো অবদান নেই, এই মাদ্রাসাগুলো চালানোর জন্য তো কোনো এনজিওর কোনো বিক্রি নেই, খ্রিস্টান মিশনারিরা এসে তার মাদ্রাসায় টাকা ঢালবে না, অথবা সেই ভারতীয় ইসলাম অথবা তাদের দালাল মতো এই সমস্ত মাদ্রাসার পেছনে অর্থ ব্যয় করবে না। মাদ্রাসাগুলো তো পরিচালনার মূল দায়িত্ব হলো মুসলমানদের খলিফার হাতে, কিন্তু কপাল করা যাকে আমরা, আমাদের অভিভাবকই নাই, আমাদের খলিফাই নাই,
আপার মা না থাকলে সন্তান যেমন নিঃস্ব হয়ে যায়, সন্তান যেমন অসহায় হয়ে যায়, নিজের ফিকিরটা নিজেরই করা লাগে। আমাদের অবস্থা হয়ে গেছে এমন, নইলে মসজিদ, এই মাদ্রাসা, এই মার্কাজ, এই খানকা, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করা লাগতো না। এগুলো নিয়ে মাহফিলে আপনাদের থেকে চাঁদা কালেকশন করা লাগতো না, বরং সবকিছু দায়িত্ব নেওয়া থেকে পরিচালিত। আমাদের অনেক ভাইয়েরাই নতুন নতুন মশলা প্রচার উদাহরণস্বরূপ দাওয়াত তবলীগের কিছু ভাই মাওলানা সাহেব সাহেবের অনুসরণ করতে গিয়ে তারা প্রচার করতে লাগলেন যে আলেম ওলামারা মসজিদ মাদ্রাসা পড়িয়ে যে বেতন দেয় এটা নাকি বেশ্যার উপার্জনের চাইতে হয়, এবং এটাকে নিয়ে এত বেশি তাচ্ছিল্য করে তারা বলে আমরা মাসে 3 দিন দাওয়াত তবলীগের বন্যাতে বেরোবে, এখানে আমরা নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের সময় ব্যয় করি, আর হুজুররা তারা নিজেদের মালও ব্যয় করে না, নিজেদের জানও ব্যয় করে না, বরং তারা দিনের বিনিময় গ্রহণ করে। তো হুজুরদের চাইতে আমরা অথচ তারা একটাবার ভাবে না আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যে মুসলমানদের খাদেম ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন, সেই যুগে তারা ছাড়া যে আরো বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ছিল, কারি ছিল, মুআল্লিম ছিল, আমিলুস সাদাকা, যাকাত প্রদানকারী বিভিন্ন ব্যক্তি নিয়োজিত ছিল। তো তারা সংসার চালাতো কেন? তারা তো সবসময় দারুল ইসলামের খেদমতেই থাকে। তাদের সংসার চলতো কিভাবে? আবু বকরের টাকা আসতো থেকে, ওমরের টাকা দিত কে? এগুলো নিয়ে একবার ভালো না। আরে সেই জামানায় টাকাগুলো তো আসতো বাইতুল মাল থেকে, বাইতুল মাল থেকে সকলের জন্য ভাতার ব্যবস্থা থাকতো। এমনকি যারা রাষ্ট্রের মুফতি হতো সেই মুফতিরাই তো আবার বিচারক হতো, কারণ দুনিয়ার মূর্খ সংখ্য বিচারককে ইসলাম কখনো বিচার করার অনুমতি দেয় না। যে মূর্খ কোরআনের এলেমে যার নাই, সে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন করবে? শুধু তাগুতের আইন, মানব রচিত আইন, পৃথিবীর কাফের মুশরিকদের আইনকে বাস্তবায়ন করবে, যার কারণে কেউ আল্লাহর নবীরে গালি দিবে তারা বেকসুর খালাস করে দিবে, আর কেউ যদি নবীর ইজ্জত হেফাজত করতে যায় তারা ফাঁসির রায় দিবে। এই জাতীয় বিচারক আর মুসলমানদের বিচারক হতে পারে না। মুসলমানদের বিচারক তো সেই হবে যে আল্লাহ এবং তার রাসূলের আইন অনুযায়ী বিচার করবে। কাফেররা কি বলল, আমেরিকা কি চাইলো, ইসরায়েল কোন মত পোষণ করলো, এগুলোর দিকে কখনোই তাকাবে। মুসলমান তো মৃত্যুর চোখে চোখ রেখে হকের পথে থাকে। মুসলমান তো দুনিয়ার কাফির মুশরিক যতই ক্ষমতাধর থাকুক না কেন তাদেরকে কখনোই ভয় করে না। মক্কার যুগে আমার নবী যখন ছিলেন, মক্কার যুগে রাষ্ট্রপ্রধান যারা ছিল নবীর পক্ষে ছিল না বিপক্ষে? দারুন নদীর পার্লামেন্ট যেটা ছিল, সেই পার্লামেন্টের মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা অধিষ্ঠিত ছিল, যারা আইন কানুন এবং বিল পাস করত, নবীর পক্ষে ছিল না বিপক্ষে? এমনকি তাদের যত বাহিনী ছিল, যত ফোর্স ছিল, যত ব্যাটালিয়ন ছিল, নবীর পক্ষের লোক না বিপক্ষে? সবাই তো বিপক্ষে, রাষ্ট্র বিপক্ষে, প্রশাসন বিপক্ষে, বাহিনী বিপক্ষে। তারপরে আমার নবী হকের কথা বলেছেন না ওদের মন খুশি করে কথা বলেছেন? তার মানে ইসলাম আমাদেরকে শিখিয়েছে রাষ্ট্র কোন দিকে গেল তোমার দেখার দরকার নেই, প্রশাসন কি চায় তোমার দেখার দরকার নেই, দুনিয়ার তাগুতরা কি বলে সেদিকে তাকানোর দরকার নাই। তুমি শুধু দেখবা আল্লাহ কি বলেন, তুমি শুধু দেখবা রাসূল কি করেছে। لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে যে উত্তম আদর্শ আছে। আসতে চাইলে রাসূলকে আঁকড়ে ধরো, মরতে চাইলে আব্রাহাম লিঙ্কন, মার্শাল, কার্মার, লেনিন ওদেরকে ধরো, ওরা তোমার জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসবে। বাঁচতে চাইলে জীবনের সব ক্ষেত্রে রাজনীতি করবো ভালো কথা, অর্থনৈতিক ব্যবস্থা দরকার ভালো কথা, বিচার ব্যবস্থা দরকার, শিক্ষা ব্যবস্থা দরকার, রাষ্ট্রনীতি দরকার, রাষ্ট্রনীতি দরকার। জীবনের সব ক্ষেত্রে একজন মানুষের মধ্যে পরিপূর্ণ আদর্শ পেয়ে যাওয়া, যে মানুষটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার নামে কালিমা পড়ি, তার নামে কালিমা পড়ার অর্থই হলো মুখ দিয়ে কথার ঘোষণা দিলাম একমাত্র তার পথে মুক্তি, একমাত্র তার তরিকায় শান্তি, তার পথ ছাড়া, তার তরিকা ছাড়া দুনিয়ার সকল তরিকায় ভর্তি, তার মধ্যে আমাদের কোনো আদর্শ না। ইসলাম পরিপূর্ণ। সূরাতুল মাইদা আয়াত নম্বর 3। আমার আল্লাহ যখন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখন নিজেদের আদর্শ ছেড়ে অন্যদের আদর্শের পেছনে যদি আমরা ছুটি, আমাদের মতো প্রতিজ্ঞ জাতির ইতিহাস থাকবে। আমরা পরিপূর্ণ, অন্যরা আমাদের থেকে 2টা 4টা দিতে পারে, নিলে এর দ্বারা সুবিধা পাবে। আমরা পরিপূর্ণ হয়ে গেল ওদের মতো পঙ্গুদের পেছনে ছুটি। দুনিয়ার হয়তো পরিপূর্ণ, আরে পরিপূর্ণ যদি পরিপূর্ণ হতো সংবিধান পরিবর্তন হয় কেন?
বলে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর, সংবিধান পরিবর্তন হয়েছে 16 বার, তাহলে 50 বছরে 16 বার, আর 1450 বছরে কোরআন পরিবর্তন হয়েছে কয়বার? একটু দেখা যাবে একবারে হবে। আচ্ছা এখন তো হওয়া দরকার, তাই না? আচ্ছা হয়ে নাই বলে কোরআন কোরআন হয়ে গেছে, সেগুলো হয়ে গেছে। আমাদের নিত্য নতুন সমস্যা সমাধান কোরআনে নাই। পুরো দুনিয়ার সংবিধানগুলো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যে নিজেই পরিবর্তনশীল সে সমাজকে পরিবর্তন করবে কেমনে? আরে যে নিজে ছিল অপরিবর্তনশীল সেই তো তার সমাজকে পরিবর্তন করবে। এ কারণে মুসলমান বলে আমার আইন কোরআন, আমার বিধান কোরআন, আমার সংবিধান কোরআন। জীবনের সব ক্ষেত্রে একটা জিনিসই বুঝি, তা হলো আল কোরআন। যারা আল্লাহকে ভয় করে, যারা অদৃশ্যের উপর ঈমান রাখে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে এবং যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে, আমার সূরাতুল বাকারা শুরুতে বলেছেন এই কোরআন তাদের জন্য হুদান, এই কোরআন তাদের পথপ্রদর্শক, তাদের গাইডলাইন। কোরআনের বাইরে তাদের আলাদা কিছু দরকার নাই। তো বলছে না আমার আল্লাহ মুসলমানদেরকে অভিভাবক দিয়েছে, যে অভিভাবকের নাম অনেক। কখনো বলা হয় ইমাম, কখনো বলা হয় আমির, কখনো বলা হয় খলিফা। ইমাম মানে মুসলমান, মসজিদের ইমাম হলো ছোট, আর মুসলমানদের খলিফা যিনি হন তিনি হলেন বড়। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে অভিভাবক দিয়েছে যেন সকল ধর্মীয় কাজ, সকল ধর্মীয় সেক্টর সুষ্ঠুভাবে পরিচালিত হয়। দুনিয়ার আর কিছু ঠিক থাকুক বা না থাকুক, এগুলো যেন 100% উদাহরণস্বরূপ যতদিন পর্যন্ত মুসলমানদের খলিফা ছিল, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন নারী ধর্ষিত হবে সেই খলিফা থেকে আসতে। এমন বিতর্কিত খলিফা ছিলেন খলিফা মুতাসিম বিল্লাহ। তার জামানায় এক যুবতী নারী বন্দী হলো কাফেরদের হাতে। বন্দী হওয়ার পর কাফের তার ইজ্জত হানি করার জন্য তোর গায়ে হাত দিল। সে তখন চিৎকার করে বলে উঠল, মুতাসিম তুমি কোথায়? মুতাসিম তুমি মুসলমানদের খলিফা সাজে আছো, মুসলমানদের দায়িত্ব ভার বহন করে আছো, অথচ তোমার খেলাফতের জামানায় কাফেররা আমার গায়ে হাত দিচ্ছে, তুমি আমার পাশে দাঁড়াচ্ছ। কাফেররা টিটকারি মেরে বলেছিল। কষ্ট করে সবাই সামনে দিকে আসে, পেছনের ভাইয়েরা বসতে বসতে কোথায় বলতেছেন তুমি আসো? এই কথা শুনে কাফেররা টিটকারি মেরে বলতে লাগলা, মুতাসিম বইয়া তোমার কাছে আইছে। এক ধরনের ঘোড়ার নাম নিয়ে বললো, তোমার মুতাসিম সেই ঘোড়ার উপর করে তোমার বাসাতে আসবে, সে অপেক্ষায় যদি থাকো। সে বলল না, যদি বাস্তবে এসে মুসলমানদের খলিফা হয়ে থাকে আসবে, অবশ্যই আসবে। তো কাফেররা বলে ঠিক আছে, দেখতে থাকি তোমার খলিফা কখন তোমাকে বাঁচাতে আসে। গোয়েন্দা মারফত এই সংবাদ পৌঁছে গেল খলিফা মুতাসিমের কাছে। সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি বললেন, এ আমার মেয়ে, আমি আসছি। আদেশ জারি করে দিলেন, যে ঘোড়ার নাম সে বলেছে খোঁজ লাগাও। এই ঘোড়া কোথায় কোথায় খাজানার মধ্যে খোঁজ লাগানো হলো, মাঠের মধ্যে খোঁজ লাগানো হলো, পুরো দেশের মধ্যে খোঁজ লাগানো হলো। খুঁজে খুঁজে 80,000 ঘোড়া পাওয়া গেল। এখন 80,000 ঘোড়ার উপর 80,000 মুজাহিদকে চড়িয়ে দিয়ে বললো, যাও সেই মুসলিম নারীকে উদ্ধার করে নিয়ে আসো, আর কাফেরদেরকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিয়ে আসো। কোন মুসলিম যুবকের উপর যে চোখ ঢাকা দৃষ্টিতে তাকায়, মুসলমান সেই চোখ উপর করে। তো মুজাহিদরা 80,000 ঘোড়া নিয়ে চলে গেলেন এবং সেই যুবতীকে ঠিক উদ্ধার করে নিয়ে আসলেন। কাফেররা বুঝলো এই জাতি সেই জাতিরা, এনার পুরোটা হলো একটা দেহের মতো। দেহের কোন অঙ্গে যদি আঘাত লাগে পুরো দেহের মধ্যে ব্যথা ছড়িয়ে যায়। আঙ্গুল কাটলে ব্যথা শুধু হাতে থাকে না, মাথা থেকে শুরু করে পা সব জায়গায় ব্যথা ছড়িয়ে যায়। এই জাতি হলো সেই জাতি যাদের একজন সদস্য খারাপ থাকলে বাকিরা ভালো থাকে না, বরং সবাই তার হেফাজতের জন্য ঝাঁপিয়ে পড়ে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কায় বন্দী করা হয়েছিল, আল্লাহ নবী তখন তো যাচ্ছিলেন উমরা করার জন্য, হুদায়বিয়া প্রান্তরে আটকা পড়েছিলেন। কিন্তু যখন সংবাদ পেলেন উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার নবী 1400 সাহাবী থেকে বায়াত নিলেন। তবে সেই বায়াত ছিল যিকির আজকারের বায়াত না, আত্মশুদ্ধির বায়াত না, মুরাকাবার বায়াত না। সেই বায়াত ছিল জিহাদের বায়াত, সেই বায়াত ছিল শাহাদাতের বায়াত।
যে বায়াতের কথা আমার রব কুরআনুল কারীমের 26 নম্বর ধারা সূরাতুল ফাতহে উল্লেখ করেছেন, ইন্নাল লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আজকে যারা আপনাকে বায়াত দিচ্ছে আসলে তারা আপনাকে না বরং আল্লাহকে বায়াত দিচ্ছে। আপনাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে, কারণ এই বায়াত দিচ্ছেন মুসলমানের রক্তের বদলে নেওয়ার জন্য। যদিও বাস্তবতা ছিল ওসমানকে হত্যা করা হয় না, কিন্তু যখন লোকমাকারে আসলো সিদ্ধান্ত নিতে এক মুহূর্তে তিনি করলেন না যে ওসমানকে তোরা মেরেছিস, একজন মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়াতে কষ্ট থাকবে ওই কাফেররা তোরা দুনিয়া সুখে থাকা যাবে। ইরাকে মুসলমান মরবে, আফগানে মরবে, কাশ্মীরে মরবে, ফিলিস্তিনে মরবে, সারা দুনিয়া আগুন লাগিয়ে দিবে, আর ওরা বসে বসে আমেরিকার মধ্যে ফুর্তি করবে, ইউরোপের মধ্যে আনন্দ করবে। আমরা বেসারস বেহায়া বেগায়রত উম্মত আছি বলে এই সুযোগ পাচ্ছে। আমার নবী যদি থাকতেন এত লক্ষ কোটি নারী ধর্ষিত হওয়া লাগতো না, এত শিশুর আত্মঘাত রবের আড়স পর্যন্ত পৌঁছে লাগতো না, মুসলমানদের এত শত শত শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়া লাগতো না। যেদিন একজন নারীর বেইজ্জতির সংবাদ প্রাণে আসতো, যেদিন একজন মুসলিমকে শহীদ করার সংবাদ আসতো, সেদিনই আমার নবী সকল মুসলমানের থেকে জিহাদের বায়াত নিয়ে নিতেন। এমনকি যাচ্ছিলেন তো হজ করতে, হজে যাওয়ার সময় তো যুদ্ধের কালার নিয়ে যাবেন, হজে যাওয়ার সময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে হুদায়বিয়ার প্রান্তরে যে জিহাদের বায়াত নিচ্ছেন, জিহাদ করবেন কি দিয়ে? পরাক্ত রাজ্যের কোনো শক্তি নাই, হয়তো নিরাপত্তার জন্য আত্মদষ্ট তরবারি থাকবে, নিরাপত্তার জন্য কয়েকটা তীর থাকবে, নিরাপত্তার জন্য কয়েকটা বল্লভ থাকবে, কিন্তু যুদ্ধের প্রস্তুতি তো তারা সেখানে নিয়ে যান নাই। এমনকি সেই জায়গায় সবাই যে পুরুষ তাও না, অনেক নারীও আছে, রাসূলের স্ত্রীরাও আছে, অল্প বয়সে সাহাবীরাও আছে। যুদ্ধ লেগে যাবে, এই নারীদের কি হবে, এই বাচ্চাদের কি হবে, কোনো কিছু ভাবছেন না। আর মুসলমান শহীদ হবে আর অন্যরা বসে বসে আনন্দ চুষবে, এমন বেগায়রতি ভাবে আমাদেরকে শিখিয়ে যাবে। যখন একজন নারীকে ইহুদিরা বেইজ্জতি করতে চেয়েছিল, টান দিয়ে তার কাপড় খুলে ফেলেছিল এবং তার পেছনের সেই অঙ্গটা প্রকাশিত হয়ে গিয়েছিল, এবং সেই নারী চিৎকার করে বলেছিল, হায় রে, ওরা যদি আমার জানে করে ফেলতো, তারপরে আমাকে এই লজ্জার সম্মুখীন করার চাইতে সহজ ছিল। এই আওয়াজ শুনে একজন সাহাবী কষ্ট করে তরবারি বের করে সেই মালাউন ইহুদির কন্যার উপর আঘাত করে ওর কন্যাকে দ্বিখণ্ডিত করে দিলেন। অন্য ইহুদিরা প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করে ফেললো। আমার নবী রায় জারি করে দিলেন, ওদের সবাইকে হত্যা করে ফেলা। কারণ এক মুসলমানকে যদি 1000 মানুষ মিলেও হত্যা করে, ইসলামের শাস্ত্র হলো কিসাস, হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত। এই সাহাবীকে যেহেতু বাজারের লোকেরা সবাই হত্যা করেছে, নবী তাদেরকে হত্যার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন। নবী যাচ্ছেন তাদেরকে হত্যার সংবাদ শোনাবেন। সেই সময় এক মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এসে রাসূলের সাথে বাধা দিল, হে নবী, আমি আপনাকে তাদেরকে হত্যা করার ফয়সালা দিতে দেব না। মুনাফিকের কাফের দোষ না, আরে বলে না দোষ না। বর্তমান সময় এই জাতীয় দেশের মধ্যে অনেক নামধারী মুসলমান এমন নাই যারা কাফেরকে দালালি করে, যারা বাংলাদেশের বসে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে, যারা ঢাকার মতো বাংলাদেশের রাজধানীতে বসে বসে ভারতের দালালি করে। সর্বযুগেই কিছু মুসলমান থাকে নামধারী, যেগুলো আসলে মুসলমান না, আসলে কাফের, আসলে মুশরিক। এই মুনাফিকগুলো সর্বযুগে মুসলমানদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি থাকে। সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাইহি, সেই মহীশূরের সুলতান যে পরাজিত হলেন, এর পেছনে তো মীর সাদেকের অবদান ছিল। কাতারিরা যে মুসলিম বিশ্বকে দখল করেছিল, এর পেছনে ইবনে আলতানের দখল ছিল। এরকম যেই ময়দানে মুসলমান পরাজিত হয়েছে, অধিকাংশ জায়গায় দেখবেন মুনাফিকের কোনো অবদান আছে। এ কারণে আমার আল্লাহর আদেশে হলো, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলিব আলাইহিম। হে নবী, আপনার জিহাদ কাফিরদের বিরুদ্ধে চলবে, আপনার জিহাদ মুনাফিকদের বিরুদ্ধে চলবে। আপনি যেমন কাফিরদের ব্যাপারে কঠোর থাকবেন, মুনাফিকদের ব্যাপারে আপনাকে কঠোর থাকতে হবে। আপনার ঘরে আছে যে শত্রু, তারই আগে করে যায় ভালো সে দেয়াল, প্রদীপের আলো যাহা আগুনে নয়। তো বলছিলাম সে সামনে এসে বাধা দিল, না রে মোহাম্মদ, তোমার বিচার করতে দিব না। রাসূল বলছেন, তুমি সরে যাও, আমাকে যেতে দাও। যখন ভালো ভালো বলছে কাজ হচ্ছে না, তখন নবীর কাপড়ের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বললো, না যেতে কোনো ভাবে দেবে। নবী সরাতে চাইলেন, সরতে রাজি না। সেই সময় আল্লাহ নবীর হিকমত ছিল, তিনি মুনাফিকদের ব্যাপারে হত্যার ফয়সালা দিচ্ছিলেন। কারণ ইসলাম তখন নতুন, মানুষ বেশিরভাগ করে জানেই না ইসলাম কি। সারা দুনিয়া ইসলামের দাওয়াতই প্রচার হয় না। এর
এর মধ্যে ইসলাম ফোবিয়াকে ছড়িয়ে দেওয়া হয়েছে চারদিকে। ইসলাম মানে খারাপ, ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে ইসলাম মানে সেই বদনাম তো আছে। এখন যদি রাসূলের মুনাফিক বলে হত্যা করেন, কাফেররা এটাকে এসে দাঁড়াবে, দেখেছো মুসলমান কত খারাপ, মুসলমান হলে নিরাপত্তা পাবো না, বরং মুসলমান নিয়ে বাইরে থাকে। বাইরের লোক তার বুঝবে না কেরা মুনাফিক কেরা মুমিন, কখনো তো আর মুনাফিক লেখা থাকে না। তখন মানুষ মুসলমান হতে ভয় পাবে, মুসলমান হলেও মনে হয় শান্তি নাই, দুদিন পর আবারও জবাই করবে। সে কারণে আমার নবী তার হিকমতের কারণে সেই যুগে অনেক কাজই করেন নাই। যেমন কাবা শরীফটা যতটুকু এরিয়াতে ছিল, জাহিরে যুগে যখন সেটা আবারও পুনর্নির্মাণ করা হয়েছিল, আর্থিক সংকট দেখা দিয়েছিল, পুরো এরিয়া নিয়ে করা সম্ভব হয় নাই, অল্প একটু জায়গা ছেড়ে রাখা হয়েছে, যেটা এখনো আছে হাতিমের ভিতরে অংশ। তো এই জায়গা বাদ দিয়ে ঘর বানিয়েছে। আমার নবীর ইচ্ছা ছিল, মনের পুরো দৃঢ় তামান্না ছিল, তিনি আবারও কাবাটাকে নতুন করে পুনর্নির্মাণ করবেন, যে জায়গাটা বাইরে ছিল সেটা। কিন্তু সেই সময় শুধু এই ভয়ে নবী এটা করেন নাই, নবী পুনর্নির্মাণ করার জন্য যদি কাবা ভাঙেন, ভেঙেই তো নির্মাণ করা লাগে, পুনর্নির্মাণ করার জন্য যদি কাবা ভাঙে, কাবাকে তো মুশরিকরা সম্মান করতো এবং এটাকে ওরা আল্লাহর ভয় মনে করতো। দেখা যাবে ওরা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে, দেখো মোহাম্মদ কাবা ভেঙে ফেলেছে, সে যে ভেঙেছে এটা পুনর্নির্মাণ করার জন্য, ওই কথা আর বলবে না, দেখেছো মুসলমান কত খারাপ, মুসলমান কাবা ভেঙে ফেলেছে। এই জন্য দেখেন না, আমেরিকা এত লক্ষ নারীকে ধর্ষিত করার পর ধর্ষক হয় না, কাফের এত মুসলমানদের মারার পর জঙ্গি হয় না। কিন্তু মুসলমান মাজলুম হয়ে যদি একটু বলে চিৎকার করে, মাজলুমের জন্য শুধু চোখ থেকে পানি ঝরায়, মাজলুমের পক্ষে দুইটা বয়ান করে, সে জঙ্গি হয়ে যায়। ওরা সারাদিন মাইপেট করে জঙ্গি হয় না, যুদ্ধ করে জঙ্গি হয় না। যাদের হাত মুসলমানের রক্ত রঞ্জিত, তাদেরকে কেউ জঙ্গি বলে না। আর মুসলমান শুধু দুঃখ প্রকাশ করলেও তারা বলে যাবে। এমনকি সারা দুনিয়ার মধ্যে এখন নিষিদ্ধ, অঘোষিত ভাবে, অলিখিত ভাবে জিহাদি বয়ান করা যাবে না, জিহাদি বই পড়া যাবে না, জিহাদের কথা বলা যাবে না। আরে নিষেধ না, জিহাদ নিয়ে তো ভয় কেন? নামাজও তো ইসলাম শিখিয়েছে, জিহাদও তো ইসলাম শিখিয়েছে। জিহাদ যদি খারাপ হয়, নামাজটাও খারাপ বলতে হবে, কারণ সবটা আল্লাহ শিখিয়েছেন। জিহাদকে খারাপ বললে এটা শুধু জিহাদে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর দিকেও ফিরে। কারণ মুসলমান জিহাদ নিজেরা আবিষ্কার করে নাই, মোল্লা মুন্সিরা শিখায় নাই, রব শিখিয়েছেন। যে রব কোরআনে নামাজের ব্যাপারে 82 আয়াত দিয়েছেন, একই রব জিহাদের ব্যাপারে 484 আয়াত দিয়েছেন। তো কোরআনের তো দাবি আমরা নামাজ নিয়ে একটা বয়ান করলে, জিহাদ নিয়ে 4টা বয়ান করবো, তাহলে তোমাদের দলে। তার মানে বোঝা যায় দুশ্মনীরা আসলে ইসলাম দিয়েই ডাইরেক্ট তো বলতে পারে না, এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চায় জিহাদি বক্তা, জিহাদি বই টিটকারি মারে না। যদিও নামাজি বক্তা টিটকারি মারে, জিকিরওয়ালা বক্তা টিটকারি মারে, হজওয়ালা বক্তা, যাকাতওয়ালা বক্তা টিটকারি মারে, কিন্তু জিহাদ নিয়ে টিটকারি মারে। ইসলামের কোনো বিধান নিয়ে টিটকারি মারলে ইমান থাকবে? তো বলছিলাম এই মাদ্রাসাগুলো নিয়ে চিন্তা করা আমাদের দায়িত্ব ছিল না, দায়িত্ব ছিল খলিফা। কিন্তু এক জিনিস যখন হারালো, বড় জিনিস অটোমেটিক হারিয়ে গেল। ইসলামের এগুলো তো শাখা প্রশাখা, মূল যখন থাকে না, তখন ফিতনা চারিদিকে ছড়িয়ে যায়। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীকে দাফন করার আগে এমন ফিতনা লেগে গেল, খলিফা নিয়োগ দিয়ে তারপর নবীকে দাফন করতে। তার মানে নবীর দাফনের চাইতে সেই সময় খলিফা নির্ধারণ করা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ নইলে এমন ইখতিলাফ শুরু হয়, এমন ফিতনা শুরু হয়, যে ফিতনা খলিফা ছাড়া চলে যায়। আজকাল কত ইখতিলাফ চলে সমাজ। আমাদের অনেক ভাইয়েরা তারা বিশ্ব আমির নিয়ে খুব সরব, তো বিশ্ব আমির মানতে হবে, বাইরে যদি চলে যাবে। তাই বললাম ঠিক আছে, একজনের সঙ্গে কথা হচ্ছে, আমি বিশ্ব আমিরকে মানব। বিশ্ব আমির মানে তো আমরা বলি আমিরুল মুমিনিন, সারা বিশ্বের সকল মুমিনের আমির। আমরা বিশ্ব আমিরকে মানবো, ভুল 2-4টা থাকলেও মানবো, কারণ আমরা নির্দেশনকেও মেনে এসেছি, বহু পাপি ধাপি বাচ্চাকে আমরা মেনে এসেছি, মানবো। কিন্তু শর্ত হলো দিল্লিতে বসে থাকতে পারবো না, কাশ্মীরের মুসলমানের পাশে দাঁড়াতে হবে। আরাকানের মুসলমানকেও তাদের দেশে ফিরে যাওয়ার অধিকার দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের শাসন জারি করতে হবে, পৃথিবীর সকল মাজলুমের পাশে দাঁড়াতে হবে। তাহলেই না বিশ্ব আমির। আমরা নাম সর্বস্ব আমির চাই না, আমরা কামেল আমির। তো
তখন বলে না, আমরা তো এই আমিরের কথা বলছি না। তাহলে আমি বললাম, এই আমিরের কথা যদি না বলে, হাদিস টানার সময় তো আমিরুল মুমিনের হাদিস টেনে কোন আমিরের ব্যাপারে ফিট করো, আবার বলো তারে না আমার নামে কেউ আজীবন বইয়েরটা লিখে ফেলেছে, তাকে বিশ্ব আমিরের নামার নামে কেউ আজীবন কখন হাদিস নিবে আমিরুল মুমিনেরটা আর ফিট করবে জলের আমিরের ব্যাপারে, এর চাইতে বড় বান্ধবী আর কি হবে। ইসলামের ফতোয়া ছিল, সকল মাযহাবের ইজমা হলো খলিফা নির্ধারণে সর্বোচ্চ 3 দিন দেরি করা যায়। কয়দিন? 3 দিন যদি পার হয়ে যায়, চতুর্থ দিন সকল মুসলমান গুনাহগার হবে ফরজে কিফায়াত তরক করার কারণে। কারণ এই খলিফার সঙ্গে ইসলামের অনেক বিধান সম্পর্কিত। আজকাল অনেকে এসে পরিচয় দেয়, হুজুর আমি প্র্যাকটিসিং মুসলমান। আমি বলে ভাই, প্র্যাকটিসিং মুসলমান মানে তো শুধু ওটা না, সে নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, সুন্নতি লিবাস পড়ে, এতটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। এটা তো ব্যক্তিগত জীবন হলো। ইসলাম তো ব্যক্তিগত জীবনের আদর্শ শুধু শিখায় নাই, এটা একটা সাইড মাত্র। তুমি আমাকে বলো তো, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনেও তুমি কি ইসলাম প্র্যাকটিস করো? সেগুলো অনুষ্ঠিত চাই তো ইসলামী শাসন, ইসলামী বিচার। আদালতে গেলে ইসলামী বিচার পাওয়া যায়? চোর চুরি করলে হাত কাটে নাকি? নবীরে গালি দিলে তার গলা কাটে? ইসলামী কোন আইন আছে নাকি? তো ইসলামী বিচার যদি না থাকে, এই ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান কেমনে হবে? প্র্যাকটিসিং হতে চাইলে আগে তো দিন কায়েম করতে হবে, আগে কায়েম হবে, তারপর মানার সুযোগ। আরে হানাফি ফিকহের প্রসিদ্ধ এক কিতাব, যে কিতাব সারা আলেমকে পড়ানো হয়, এর নাম হলো হেদায়েত। নাম তো সবাই শুনেছেন, ফিকহে হানাফির মজবুত কিতাব। এই হেদায়েত 4 খণ্ড। কয় খণ্ড? 1 খণ্ড হলো শুধু ব্যক্তিগত জীবন দিয়ে, বন্দেগী নিয়ে। এরপরে 3 খণ্ড কি জিনিস নিয়ে, সেই জিনিস সমাজে কায়েম করবেন কেমনে। তো হেদায়েত দিয়েও যদি উদাহরণ দিই, বলবো ইসলামের 25% মেনেছেন, বাকি পার্সেন্ট গুলো গেল। 25 গেলে 75 থাকে না? আরে বলেন, ব্যক্তি জীবনে প্র্যাকটিসিং মুসলমান, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন গেল কই? রাজনীতি, অর্থনীতি, সবরনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পৌরনীতি, কত কিছুকে পড়ে আসলো। সব জায়গায় তো ইসলামের রাজত্ব চলে না। কোথাও গণতন্ত্র বিজয়ী, কোথাও সমাজতন্ত্র বিজয়ী, কোথাও রাজতন্ত্র বিজয়ী, কোথাও জাতীয়তাবাদ, কোথাও ধর্ম নিরপেক্ষতাবাদ। ঘুরে ফিরে সেই বাদ আর মতবাদ, তন্ত্র আর বলতে ইসলাম কই? সৌদিতে আছে না? সৌদিতে রাষ্ট্রতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, আবার পাকিস্তানের গণতন্ত্র, আবার কোনো কোনো জায়গায় অন্য কোনো তন্ত্র। ঘুরে ফিরে খালি তন্ত্র আর তন্ত্র, মন্ত্র আর মন্ত্র। যতদিন তন্ত্র মন্ত্র থাকবে, না মসজিদের থেকে কেউ তাকাবে, না মাদ্রাসার পাশে কেউ দাঁড়াবে, না মার্কাজ আর খানকাহের জিম্মেদারি কেউ নেবে। এই যে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এগুলোর পেছনে মূল কারণ হলো আমাদের অভিভাবক নাই। মুসলমানদের খলিফা যিনি হন, একজন নারীর যদি তার আপন অভিভাবক না থাকে, তার বিয়ে দেওয়ার দায়িত্বটাও থাকে। এমনকি কোনো মানুষ যদি না খেয়ে থাকে, আয়ের কোনো শক্তি সামর্থ্য তার নাই, তারে খাওয়ানোর দায়িত্ব সেই খলিফার, সকল দায়িত্ব তার। যার কারণে ওমরের মতো মানুষ পর্যন্ত বলেন, আর ফোরাত নদীর তীরেও যদি একজন না খেয়ে মরে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিজের পিঠের মধ্যে বস্তা নিয়ে চলে যান বীরের দরবারে, খাদেম নিতে চায় না, আমার দেন। আরে বলে, কিয়ামতের দিন আল্লাহ তো তোমারে জিগাবে না, কিয়ামতের দিন প্রশ্ন তো করবে আমাকে। আরে সেদিন আমাকে জবাব দিতে হবে, কাজটা আমাকেই করতে হবে। অনেকে তো আজকাল আশা করে গণতন্ত্রের মধ্য দিয়ে ইসলামী খলিফা পেয়ে যাবে। কিভাবে সম্ভব? গণতন্ত্রের মূল মন্ত্রই তো হলো সকল ক্ষমতার মালিক জনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ক্ষমতার মালিক এক আল্লাহ। কালিমাই তো ভিন্ন। যদি জনগণকে ক্ষমতার উৎস না মানেন, তাহলে সেখানে গণতন্ত্র থাকে না, অন্য কিছু হয়ে যায়। আর আল্লাহকে যদি আপনি একমাত্র আইনদাতা, বিধানদাতা না মানেন, সেটার ইসলাম থাকে না, ভিন্ন কিছু হয়ে যায়। যদি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া, পার্লামেন্টে গিয়ে ইসলামী আইন বাস্তবায়ন করবো, আমি বলবো ভাই, পার্লামেন্টে গিয়ে আইন বাস্তবায়ন করবো ভালো কথা, কিন্তু আইনকে এজন্য বাস্তবায়ন করবো আল্লাহ বলেছেন। বলে না, এজন্য তো হবে না, বরং এজন্য বাস্তবায়ন করতে পারবো অধিকাংশ পার্লামেন্ট মেম্বার মেনে নিয়েছে। তাহলে বলেছেন আল্লাহ, সেটা আবার অনুমতি নিতে হয় মানুষের থেকে। তাইলে তোমার খোদা কেনা আল্লাহ নাই মানুষ। তাহলে অবস্থা এমন হল, আল্লাহ একজন পরামর্শদাতা, আল্লাহর পরামর্শ আমার টেবিলে উঠবে, মনে চাইলে হা বলবো, মনে চাইলে না বলবো, শেষে গিয়ে বলা হবে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আল্লাহ পাস। তখনও আবার আল্লাহ ফেল।
আজকে পাঁচ বছর পর ফেল, 5 বছর পর পাস, 10 বছর পর ফেল। এই তামাশার নাম ইসলাম না। ইসলাম হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান প্রণয়নের ক্ষমতা এক আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার বিধানে চলবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে সকল মুসলমান এক দেহ, যার কারণে একজন নারীর যদি ইজ্জত নষ্ট হয়, আরে ফতোয়া স্বামীর নাম তো সবাই শুনেছে, হানাফি ফিকহের মজবুত কিতাব, যেই কিতাব না পড়ে কোনো মানুষ মুফতি পায় না, এবং মুফতিদের সবচাইতে বেশি ভরসা নির্ভরতা যে কিতাবের উপর এখনো পর্যন্ত, সেটা হলো আব্দুল মুখতার বা হাশিয়াত ইবনে আবিদিন, যার আরেক নাম ফতোয়া স্বামী। এখানে আল্লামা ইবনে আবিদিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, ইমরাআতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিবি আইয়ুখাল্লিসুহা, একজন মানুষ যদি পৃথিবীর প্রাচ্যে অর্থাৎ পূর্ব প্রান্তে একজন নারী যদি বন্দী হয় কাফেরদের হাতে, মুশরিকদের হাতে, সেটা হোক আবু গারিবে, হোক গুয়ান্তানামো বে কারাগারে, অথবা হোক অন্য যে কোনো কোথাও, একজন মুসলিম নারী যদি পৃথিবীর প্রাচ্যে বন্দী হয়, পাশ্চাত্য যত মুসলমান থাকে তাদের উপর আবশ্যক হয়ে যায় তাকে উদ্ধার করা। এবং যতক্ষণ উদ্ধার করতে না পারবে ততক্ষণ পর্যন্ত অপরাধ বোধে ভোগা তারা যে ফরজ তরকের গুনাহে আছে এই বিশ্বাস অন্তরে পোষণ। গুনাহ দুইরকম, এক গুনাহ হলো যেটাকে মানুষ গুনাহ মনে করে, আর এক গুনাহ হলো যেটাকে মানুষ গুনাহই মনে করে। এই দ্বিতীয় প্রকার গুনাহটা বেশি জঘন্য। হাদিসে বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও গুরুতর। এর ব্যাখ্যা মুহাদ্দিসরা লেখেন কেন জিনার তো গুনাহ বেশি, তাহলে গীবতকে কেন গুরুতর বলা হলো? দুই ব্যাখ্যা তারা দিয়েছেন। এক ব্যাখ্যা হলো জিনারে মানুষ গুনাহ মনে করে, এ কারণে 2 দিন আগে হওয়ার পরে এটা থেকে তওবা নসিব হয়। গীবতও তো গুনাহই মনে করে না, যার কারণে তওবারও তার করে আশা নাই। তো আমাদের হারে যাব এই মুসলিম নারীদেরকে উদ্ধার করা আমাদের উপর ফরজ। একইরা আছে, 1 ইঞ্চি জমি, মুসলমানদের 1 ইঞ্চি জমি যদি কাফেররা দখল করে নেয়, সেই 1 ইঞ্চি জমি উদ্ধার করা সব মুসলমানের উপর ফরজ কিফায়া। আল আকরাব ফাল আকরাব, নিকটে তাদের নিকটে তাদের নিকটে, এভাবে ধাপে ধাপে সব মুসলমানের জন্য জরুরি হয়ে যায়। প্রথম দায়িত্ব পার্শ্ববর্তী, এরা না পারলে তাদের পার্শ্ববর্তী, এরা না পারলে তাদের পার্শ্ববর্তী। উদাহরণস্বরূপ আরাকানে যখন রোহিঙ্গারা নির্যাতিত হলো, রোহিঙ্গাদের পাশের মুসলমান কারা? কয় না, কইলে তো ডর লাগে। ডর লাগে? আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে, আগেই বলেছি কথা বলার মতো হালত নেই, এখনো বুকে খুব ব্যথা করছে, বাক্যগুলো উচ্চারণ করতেও খুব কষ্ট হচ্ছে, তারপরে বলছি। তো বললাম আরাকানের পাশে কারা, নাকি আর কেউ আছে? এখন আমার মাসালা কম, 4 মাযহাবে এই ব্যাপারে ফিক ফতোয়ার যত কিতাব আছে যেগুলো পড়ে আমরা আলেম হয়েছি। আলেম তো এই জন্য হই না যে কিতাবগুলো যেমনি পড়ছি এমনি বন্ধ করে রাখবো, আলেম তো হয়েছে এই জন্য মানুষের কাছে পৌঁছে দেব। এরপর কে মানলো আর না মানলো এটা বলার বিষয় না, পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ওমা আলা রাসূল ইল্লাল বালাগ। তো পৌঁছে দিলে কি গুনাহ হবে? পৌঁছে না দিলে গুনাহ হবে, আল্লাহর কাছে ফেসে যাবো। আপনিই বলবেন আল্লাহ এই হুজুর তো আমগো মাহফিলে আইছিল, যাওয়ার সময় দেখুন পকেটে একটা খাবল হয়ে গেছিল, কিন্তু আমগুলো তো বয়ান করে দেওয়া যায় নাই। আল্লাহ এর ধরেন যদি আমগুলো করতো আমরা তো একটু মানার চেষ্টা করতাম, বেশি পারি কম পারি একটু চেষ্টা করতে পারতাম। এই যে আরাকানের পাশে আমরা, আরাকানের মুসলমান যখন মাজলুম হলো, তাদের নারী যখন ধর্ষিত হলো, তাদের শিশু যখন নিহত হলো, তাদের ভূমি যখন বৌদ্ধরা দখল করে নিল, হেফাজতের দায়িত্ব 1 নম্বরে কাদের? ভয় পান কে কে? একটা হাত তুলে দেখুন। আপনি ভয় পান? কে কে ভয় পান একটু দেখুন। আমরাও ভয় পাই, তবে আল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে রাজি না, কারণ জানো আল্লাহর হাতে, সব আল্লাহর হাতে, আপদ বিপদ আল্লাহর হাতে। আল্লাহ বাঁচাতে চাইলে দুনিয়ার কেউ মারতে পারবে না, আল্লাহ মারতে চাইলে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। করোনা এসেই তো খেলা দেখিয়ে দিয়েছে। আমাদের দেশের গরিব মানুষ, বস্তির মানুষেরা যেমন থাকে, করোনার যদি শক্তি থাকতে একটারও বাঁচায় না। কিন্তু করোনার কেমন যেন পুঁজিপতি যারা, বড় লোক যারা, এগুলোকে মহব্বত একটু বেশি। যখন না করোনা আছে সারা দুনিয়ার একটু খেলে দিল, কিন্তু আমেরিকার প্রতি কেন যেন ওর প্রেমটা বেশি জাগলো। আমেরিকার এমন মারা মারলো যে আমেরিকা ওদের ইতিহাসে এত বেশি অর্থনৈতিক ক্ষতির শিকার হয় নাই, যেটা এই করোনা এসে হয়েছে। ল্যাংলা ভাষা করেন না, ল্যাংলা ভাষা আমাদের ক্ষতি করলে সর্বোচ্চ কি করে? একটা কামড় দেয়, দিয়া হয়তো সামান্য একটু রক্ত নিয়ে চলে যায়। কিন্তু ল্যাংলা ভাষা নমরুদরে এত প্রেম করে ফেলে, নমরুদরে কামড় দেওয়া যায় না, মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়।
এমনকি বের করতে চাইলেও বের হয় না, বড় বড় জাহান্নামে পৌঁছে দিয়ে আসে। তো বলছিলাম এই আরাকানের পাশে আমরা না, আসামে যখন নির্যাতন হয় আসামের পাশে আমরা না, কাশ্মীরে যখন নির্যাতন হয় এবং তাদের পার্শ্ববর্তী মুসলমানরা হেফাজত করে না, ধাপে ধাপে তার পার্শ্ববর্তী আমরা না। এখন আমার মাসালা বলে আমাদের উপর জিহাদ করে হারাম না ফরজ? আগে এটা মানেন ফরজ, পরে যদি মাসালা আসে হুজুর তাইলে তো করি না, আরে ভাই ফরজ হওয়ার পর যদি না করি তাহলে এক পাপ হলো যে আমার আকীদা ঠিক আছে, আমারও কমতি আছে, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারেন, কিন্তু যদি আকীদাই বরবাদ হয়ে যায় তাইলে তো সর্বনাশ। এক লোকের টাকা আছে, সে জানে যে হজ ফরজ, এরপর করবে না, তার অবশ্য তার গাফলতি, তাহলে এক যুক্ত হলো যে সে এটাকে ফরজ মেনেছে, তার মানে ইলমি লাইনে সে সহি আছে, আমলের লাইনে বলতে। এখন যদি ইলমি লাইনে সহি না হয়, আমলের লাইন তো কিয়ামতের আগেও সহি হবে না। যে ফরজ মনে করে সেটা পুক্তার চেষ্টা করবে। আল্লাহ বলে যতটুকু পারো ততটুকু প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে এই মাসালা তো আলোচনা হয় না, হয় কত দিক থেকে যে ফরজ বলতে চাইলে রাত শেষ হবে, এমনকি আমার বুকের হার্টবিট হয়তো বন্ধ হয়ে যাবে ব্যথার কারণে, কিন্তু বলার দিক শেষ করা যাবে না। একজন নারী ধর্ষিতা হবে, একজন নারী বন্দী করে তাকে হেফাজত করা জরুরি, এ কারণে ফরজ। মুসলমানদের 1 ইঞ্চি ভূমি কাফেররা দখল করে নিলে সেটা উদ্ধার করা আমাদের উপর জরুরি হয়ে যায়, এই বিবেচনায় ফরজ। একইভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা, এই বিবেচনায় আমাদের জন্য ফরজ। আরে আল্লাহর জমিনে মুসলমানদের খেলাফা এবং খলিফা নির্ধারণ করা সর্বোচ্চ 3 দিন পর্যন্ত অবকাশ করা যায়। 1924 থেকে 2021 3 দিন হয় না, 1924 খেলাফতের পক্ষে 1924 থেকে 2021 3 দিন হয় না নাকি? বাঙ্গালের 3 দিন না হইতে পারে। অনেক সময় হুজুর এই 5 কিলো যাইতে যাইতে দেখি 1 ঘন্টা লাগে, না 5 কিলো করে। এই যে 1 মিনিট পরে থেকে এই 2 কদম সামনে হাঁটলেই পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, তাও শেষ হয় না। বাঙ্গালের মা বাবার আলাদা। এই 3 দিন শেষ হয়েছে 1924 থেকে 2021 শেষ হয় না 3 দিন? যদি শেষ হয় আপনাকে পাবি না, বলে না পাবি না। কত কিছুর জন্য তো দাবি তুলি, এই দাবি তো কেউ তোলেই না। ছোট্ট একটা উদাহরণ দেয়, এই যে একটা দেশ 100-2-1 বছর আগে হাইকোর্টের সামনে একটা ভাস্কর্য বসানো হয়েছিল, থেমেস দেবীর ভাস্কর্য, মনে আছে নি? সেই ভাস্কর্য বসানোর সময় আলমের প্রতিবাদ করেছিল এবং প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ভাস্কর্যটা সামনে থেকে সরাই পেছনে নিয়ে গেছে, পুরো দূর করে দেয়, সামনে থেকে সরিয়ে পেছনে নিয়ে গেছে। সবাই ভাবলো হ্যাঁ আমরা সফল। কিন্তু আমার কথা হলো এই যে বাইরের মূর্তিটা ভাস্কর্যটা, এটার পুজো কিন্তু কেউ করতো না, কিন্তু হাইকোর্টের ভেতরে অদৃশ্য আরেকটা মূর্তি আছে যেটা পুজো সবাই করে। সেটার নাম হলো মানব রচিত বিধান, সেটার নাম হলো জাহেলি বিধান, সেটার নাম হলো তাগুতি আইন। আল্লাহর জমিনের যত বিচারালয় আছে, যত আদালত আছে, সেখানে একজনের আইনে চলতে পারে যার নাম আল্লাহ। সে আল্লাহ যে আইন দিবেন রাসূলের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহ যে আইন দিবেন, মুসলমান একমাত্র সেই আইনটাকে মানার অধিকার ধর্মীয় ভাবে তার আছে। এর বাইরে ভিন্ন কোন আইনকে মানতে চাইলে শিরক, এবং যেটা মানতে চাইবে সে মুশরিক। আফাহুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলেন ওরা কি জাহিলি শাসন ব্যবস্থা চায়, অথচ আল্লাহর চাইতে উত্তম বিচারকার কে আছে? আমার কথা, হাইকোর্টের ভেতরে যে মানব রচিত বিধানের আইন চলছে, আমরা যদি এই দাবিটা খালি তুলতাম, কথা খেয়াল করবেন, এই দাবিটা খালি তুলতাম, 2 দাবি তোলার সুযোগ। এক হলো হাইকোর্টে ইসলামী আইন কায়েম, আর এক দাবি হলো এর চাইতে সহজ, তোমরা মুসলমানদের জন্য আলাদা শরিয়া কোড বানিয়ে দাও। কি বানাবা? কি বানাবা? হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, এরকম আলাদা একটা কোড থাকবে। কি কোড? শরিয়া কোড, যেখানে কোরআনের আলোকে আইন হবে, হাদিসের আলোকে আইন হবে। কোন মুসলমানের যদি বিচার লাগে সে শরিয়া কোর্টে যাইবে। হ্যাঁ, কারো যদি ইসলামী বিচার ভালো না লাগে, উদাহরণস্বরূপ রাষ্ট্রতে অনেক হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, অনেক অজ্ঞবাদী আছে, সংশয়বাদী আছে, এমনকি অনেক শাহবাগীও আছে, ওরা যাবে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে। মুসলমান যাবে শরিয়া কোর্টে, বাস হয়ে গেল। এই দাবি করলাম করে ফিরে তো এই দাবি করলে ম্যাট্রিকাম করে, এই দাবি তো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক ছিল না। এমনকি পাকিস্তানের মধ্যে শরিয়া কোর্ট ছিল। এই যে আল্লাহ তাকে উসমানী, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আল্লাহ তাকে উসমানী হাফিজুল্লাহ নামে লেখে দেখবেন জাস্টিস।
লেখে না? জাস্টিস তো বিচারক। উনি কিসের বিচারক ছিলেন? সুপ্রিম কোর্টের না হাইকোর্টের? আসলে উনি বিচারক ছিলেন শরিয়া কোর্ট। শরিয়া কোর্ট ছিল, যারা ইসলামের আলোকে বিচার চাইতো শরিয়া কোর্টে চলে যেত। উদাহরণস্বরূপ স্বামী স্ত্রীর মধ্যে তালাক নিয়ে ঝামেলা হয়েছে, এখন সেখানে গেলে আপনাকে বলা হবে 3 তালাক দিয়েছো আগের মাথায়, এটা করে তালাক মিটমাট করে দিবে। কিন্তু আপনি শরিয়া কোর্টে গেলে বলবেন না, আর সুযোগ নাই, এখন আলাদা হয়ে যেতে হবে। এই বিচারটা পাওয়ার অধিকার জনগণ হিসাবে আমাদের আছে। দেশে অধিকাংশ মানুষ মুসলমান না কাফের? অধিকাংশ মানুষ কোরআন চান না বাইবেল চান, নাকি গীতা ত্রিপিটক চান? কোরআন যদি চান এই দাবি করলে আমি করে মারতো, দাবি করো না কেন? মাঝে মধ্যে আমি বুঝি না দাবি করে না কেন। আর যেই দাবিটা ঝুঁকি আছে বুঝলাম সেটা তুমি করবা না, করলে তোমার পিড়াইবো, কিন্তু যেটার মধ্যে ঝুঁকি নাই এই দাবি করলেও তোমার কি দোষ ছিল? তার মানে চেতনাই মরে গেছে। এ কারণে বললাম কোন জিনিস ফরজ এটা জানলে অন্তত একটা অপরাধ বোধ থাকবে। এই বোধ এবং উপলব্ধি যদি থাকে সাধ্য অনুযায়ী কিছুটা করার অন্তত চেষ্টা করবো। আর যদি উপলব্ধি না থাকে যে এমনি আছে এটাই ভাড়া, তাইলে তো আর হালত কোনোদিন ঠিক হবে না। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততদিন পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তার মানে আমাদের সঙ্গে মিলান, যতদিন আমরা খেলাফত না চাইবো আল্লাহ খেলাফত দিবেন না, যতদিন আমরা মাজলুমের পুনরুদ্ধার না চাইবো আল্লাহ তাদেরকে পুনরুদ্ধার করবেন না। আর জিহাদের লক্ষ্য শুধু মাজলুমের হেফাজত না, এইটা 2 নম্বর। জিহাদের 1 নম্বর লক্ষ্যই হলো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জমিন থেকে অন্যায়, নৈরাজ্য, বিশৃঙ্খলা, দুর্নীতি, ফিতনা, সর্বপ্রকার ফিতনা নির্মূল করা এবং আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা। কারণ ইসলাম কায়েম থাকলে সবাই তাদের ন্যায্য অধিকার বুঝে নেবে। শুধু মুসলমান হিন্দু খ্রিস্টান থেকে শুরু করে বনের প্রাণী পর্যন্ত তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে। তার ইতিহাস সাক্ষী ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর খলিফা ছিলেন, কিন্তু তার খেলাফতের আমলে এক ঘাটে এসে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেলেন। বলবেন কেমনে সম্ভব? ওদেরকে বোঝানো কেন যে তোমরা এই জায়গায় গেলে বাঘও তোমার উপর জুলুম করবে না? বোঝানো কে তারে? আমি বলবো বুঝেছে গর্তের পিত্র থেকে সমুদ্রের মাছ তালিবুল ইলমের জন্য যে দোয়া করে, সেই হাদিসের কথা বুখারী মুসলিমের হাদিস। ওরা কেমনে জানে তালিবুল ইলম কি করে? তালিবুল ইলমের চর্চা করা ফায়দা কি কেমনে জানে? আমি বলবো দুনিয়ার এই সাহাবাগীরা না জানতে পারে, বনের প্রাণীরা আল্লাহরে জানে, আল্লাহর বিধান জানে, এবং ওরাও মন প্রাণ দিয়ে চায় আল্লাহর জমিনে যেন দিন কায়েম থাকে। কারণ ইসলাম কায়েম থাকলে আসমান জমিন থেকে বরকত আসে, এই বরকতের কারণে তারা উপকৃত হয়। আর আল্লাহর জমিনে গুনাহ হয়ে গেলে আল্লাহ আযাব পাঠান, অনেক সময় বৃষ্টি বন্ধ করে দেন, পানির সংকট দেখা যায়, দুর্ভিক্ষ দেখা যায়, এর দ্বারা বনের প্রাণীও কষ্ট পায়। সেজন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ অর্থাৎ জল এবং স্থলের সকল প্রাণীও ইসলাম চায়, ঈমান চায়, কোরআন চায়, সেই যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ানো তো আমাদের দায়িত্ব। এই কারণে যে দায়িত্বের নাম নাই আর খলিফা নাই বলেই আমরা ইসলামের অল্প জিনিসগুলো বন্ধ হতে দিতে পারি না। যতটুকু আছে সেটা তো অন্তত আঁকড়ে থাকা দরকার। উদাহরণস্বরূপ একজনের বাবা মারা গেছে, তাই বলে মায়ের ছেড়ে যাওয়া তো উচিত না। বাবা মায়ের জিনিস নাই তাই বলে মায়ের বিপত্তি করিস না, ওরা তো দুটোই হারাবি। যার কারণে আমাদের যেগুলো আছে এগুলোর হেফাজত করা যেগুলো ভাবে দায়িত্ব, এগুলোর জন্য অভিভাবক ফিরিয়ে আনা আমাদের বড় দায়িত্ব। যদি মুসলমানদের খলিফা না আসে সারা দুনিয়ার মাজলুম কোনদিন তাদের অধিকার বুঝতে পারবে না, জুলুম থেকে ফিরতে পারবে না। আর ইসলামী খেলাফের স্বপ্ন বাদ দিয়ে কোন পন্থে ইসলাম কায়েম করবেন? আজকাল যারা রাজনীতি করে ওদের স্বপ্ন ছোট্ট একটা দেশ নিয়ে, কিন্তু ইসলাম শিখিয়েছে খলিফা যে হবে, খলিফা করে দেশের আসে। শুধু বাংলাদেশের খলিফা, ভারতের খলিফা, খলিফা হয় সারা দুনিয়া একজন। কয়জন? আবু বকরের জামানে আর কোনো খলিফা ছিল? ওমর, ওসমান, আলী, হাসানের জামানে রাদিয়াল্লাহু আনহুম আর কোনো খলিফা ছিল? এমনকি কোনো বিরোধী দল ছিল? খলিফা কয়জন? আর কয়জন? এমনকি হাদিসে আছে ইযা দুই আলী খলিফাতাইন ফাকতুল আখিরা মিনহুমা, 2 খলিফার যদি বায়াত দেওয়া হয় 2 নম্বরে যারা দেওয়া হবে আল্লাহ ফেরদা করেন শুরু করবে। সারা দুনিয়া খলিফা থেকে কয়জন? এই সারা দুনিয়ার যে আমাদের বৈশ্বিক সমস্যা, আমাদের যে গ্লোবাল সমস্যা, এই গ্লোবাল সমস্যার সমাধানে আসবে গ্লোবাল পদ্ধতিতে। আর গ্লোবাল পলিটিক্যাল পদ্ধতির নামই হলো ইসলামী খেলাফত। খেলাফত মানে জঙ্গিবাদ না, খেলাফত মানে
জঙ্গিবাদ। খেলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব। কার প্রতিনিধিত্ব? সংক্ষিপ্ত। খেলাফত মানে খেলাফতুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্ব। আর কারো কাছে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতিনিধিত্বকে জঙ্গিবাদ মনে হয়, কারো বলবো তো সাক্ষী সাহেব আমরা জঙ্গিবাদ। আজকাল তো তাই দাঁড়িয়ে রাখা দেখি জঙ্গিবাদের আলামত, টাকনুর উপর কাপড় পরা জঙ্গিবাদের আলামত, বিশুদ্ধ উচ্চারণে আসসালামু আলাইকুম আল্লাহ নাকি জঙ্গিবাদের আলামত। শোনেন নাই নাকি? আমি আপনার শুনেছি, শোনেন নাই আপনারা? তাহলে ইসলামের এই বিধান গুলোই নাকি জঙ্গিবাদের আলামত। ওদেরকে তো বলা দরকার শুনবে আসসালামু আলাইকুম বলা তো জঙ্গিবাদের আলামত হয়। এই জঙ্গিবাদ আমরা নিয়মিত করবো এবং এত বেশি করবো তোদের কলিজার মধ্যে আগুন জ্বলতে থাকবে। তোদেরকে সরিয়ে সরিয়ে সালাম দেবো, আগের দিনে একবার দিনে এখন দিনে 10 বার দিব, কারণ তোদের গালির ভয়ে আমরা রবের বিধান ছাড়তে পারবো। মুসলমান সেই জাতি জান দেয় কিন্তু ইমান দেয়। আলোচনা শেষের দিকে হযরতকে নিয়ে আসতে পারে তো বলছিলাম জমিনের মধ্যে আমরা যে হালতে আছে আমাদের কি কি দায়িত্ব এটা যদি বুঝি তাহলে সাধ্যমতো নিজেরা একটু ফিকির করতে পারবো। মুসলমানের হালত তিনটা। আল্লাহ বলেন হয়তো হাত দ্বারা করে, নইলে মুখ দ্বারা করে, নইলে অন্তর দ্বারা করে। এখন যদি বলবেন তাইলে অন্তর দ্বারা কিছু একটা করতে পারবেন, এমন হাত দ্বারাও নাই, মুখ দ্বারাও নাই, অন্তর দ্বারাও নাই, কি আর মুসলমান? সেই কারণে কোনটা কোনটা ফরজ জানা দরকার নাই। আরে বললো দরকার নাই। হাদিসের মধ্যে আছে মানজাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ ফাকাদ মাতা মাইতাতান জাহিলিয়া। হাদিসের বল সহিহ। গোপন করা সুযোগ আমাদের নাই। গোপন করলে উলজিমা ইয়াউমাল কিয়ামতি বিলিজামি মিনান নার। কিয়ামতের দিন আমার গলায় আগুনের লাগাম পরিয়ে আল্লাহ তিনি ভিতরে জাহান্নামে ফেলে দেবেন। হাদিসে বলা হচ্ছে কেউ যদি এমন অবস্থায় মারা যায় তার গলায় কোনো বায়াত নাই, অর্থাৎ খলিফার সে বায়াত দেয় নাই, সে এক প্রকার জাহেলি মৃত্যুবরণ করবে। কারণ ইসলাম থাকবে আর খলিফা থাকবে না, এটা হতে পারে না। তার মানে যে যুগে খলিফা থাকে না সেটা এক ধরনের জাহেলি। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ বলেন হে নারীরা ঘরে থাকবা প্রথম যুগে, প্রথম জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবা না। প্রথম মানে কি? দ্বিতীয় আছে। যদি দ্বিতীয় না থাকে প্রথমের অর্থ হবে? আরে বলেন আর জাহিলিয়া আর উলা যেহেতু বললেন তার মানে এক জাহিলিয়াত ছিল নবীর আগে, আরো জাহিলিয়াত কিয়ামতের আগে আসবে। যেমন আমরা আছি জাহিলিয়াতের মধ্যে। বৈশ্বিক সমস্যা নিয়ে সমাজের ফিকিরি না, গ্লোবাল সমস্যা নিয়ে কোনো চিন্তাই করে না। সবার রক্তের মধ্যে মিশে গেছে জাতীয় জাতি। সেই ছোট্ট 56,000 বর্গ কিলোমিটার, এইটার বাইরে কিছুই বোঝে না। এমন কিছু রাজনীতি করে এরা সাক্ষ্য দেখায় তোমাদের জন্য 56,000 বর্গ কিলোমিটারের মধ্যে ইসলাম কায়েম করে দেব, তোমাদের জন্য 56,000 বর্গ কিলোমিটারের নাগরিকদেরকে অধিকার ফিরিয়ে দেব। আমরা বলি আরে সোজ আমাদেরকে তো ভাবতে বলা হয়েছে না, পৃথিবীর সকল মানুষের জন্য আমার আল্লাহ যেমন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক, আমরা প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর খলিফা। যতদিন পর্যন্ত পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন কায়েম না হবে আমাদের হক আদায় হবে। আমার নবী শুধু মদিনায় দিন কায়েম করে বসে থাকেন নাই, আবার মক্কায় এসেছেন। মক্কায় কায়েম করে সন্তুষ্ট থাকেন নাই, বরং বলেছেন ইন্নাল্লাহা যাওয়ালি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়ালি বিনহা। আমার আল্লাহ পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য গোটা দুনিয়াটাকে আমার সামনে একেবারে গুটিয়ে উপস্থাপন করেছেন। আর আমার আল্লাহ যতটুকু উপস্থাপন করেছেন এতটুকুর মধ্যে আমার উম্মতের রাজত্ব পৌঁছে যাবে। তার মানে চীন থেকে আরব সারা জমিনের মধ্যে আমার আল্লাহর দ্বীন কায়েম হবে, নবীর খিলাফা কায়েম হবে। আমরা চাইলেও হবে লা ইয়াকুল্লাহু বাইতা নাজারিন ওয়ালা ওয়াদা। সেই হাদিস আমার আল্লাহ শহর বা গ্রামে এমন একটা ঘর রাখবেন না ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি ওয়ালিহিন ইজ্জা ইউযিল্লাহু বিল ইসলাম ওয়া আহলা আও যুল্লা ইউযিল্লাহু বিল কুফর ওয়া আহলা। কত অনেক বলতে চাইলে সারা রাতও ফুরাবে না, মনের মধ্যে অনেক ব্যথা, ইচ্ছা করে প্রকাশ করতে শারীরিক অসুস্থতার কারণে বলে সম্ভব। শুধু এতটুকু বলে যায় যে কতটুকু দায়িত্ব এটাকে বোঝার চেষ্টা। দায়িত্ব যখন জানবেন দায়িত্ব কিভাবে পালন করা যায় সেটা একটু হলে ফিকির করি। হাদিসে বলা হলো তোমাদের কেউ যদি অন্যায় দেয়, আল্লাহর জমিনে মুসলিম নারী ধর্ষিত হওয়া অন্যায় না? আল্লাহর জমিনে মুসলিম যুবকদেরকে নির্বিচারে হত্যা করা অন্যায় না?
আল্লাহর জমিনে যারা নবীর ইজ্জত হেফাজতের জন্য ময়দানে নামে তাদেরকে ফাঁসির কষ্ট ঝুলানো অন্যায় না? আল্লাহর জমিনে খেলাফা না থাকা অন্যায় না? আল্লাহর জমিনে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা অন্যায় না? সারা জমিন তো অন্যায় ছেয়ে আছে। আমার নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখবা ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেই অন্যায়কে পরিবর্তন করে দেয় তার হাত দ্বারা। গায়্যারুল গায়্যির, ওলামায়ে কেরাম এবং তালিবে ইলম বুঝবেন, গায়্যারুল গায়্যির অর্থ কি? পরিবর্তন। সে যেন সেই অন্যায়কে পরিবর্তন করে তার হাত দ্বারা। হাত দ্বারা হয় প্রতিরোধ। কি হয়? যদি হাত দ্বারা পরিবর্তন করতে না পারে তাহলে লিসানি, তাহলে মুখ দ্বারা পরিবর্তন করবে। মুখ দ্বারা হয় প্রতিবাদ। কি হয়? উদাহরণস্বরূপ ফ্রান্স যখন আল্লাহ নবীকে গালি দিল, আমাদের উচিত ছিল হাত দিয়ে ওদের মাথা ফাটায় না, ছিল না? বলে না, ওদের স্বাধীনতা আছে, আমাদের নাই। ওদের মুখের স্বাধীনতা যদি হয় নবীরা গালি দেওয়া, আমাদের হাতের স্বাধীনতা হলো আল্লাহর মানে স্বাধীনতা পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। তোর মুখের যদি লাগাম না থাকে, আমার হাতেরও লাগাম থাকা উচিত না। আর তোর যদি মনের ইচ্ছা হয় আমার হাতের লাগাম নেব, তুই তো মুখ সামলা, কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে। স্বাধীনতা তোর বাপের সম্পদ। যদি তোর মুখে স্বাধীনতা থাকে, এই স্বাধীনতার নামে নবীরাও গাড়ি দিতে পারো। আমার হাতের স্বাধীনতার দাবি হলো তোর জিজ্ঞাসা টেনে ফিরে এই কারো কাছে অনুভব মনে হচ্ছে, মনে হচ্ছে। কমই তো বললাম, আমার আল্লাহ কোরআনে বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলার সুযোগ কারো নাই। যারা নবীরে গালি দেয় আর মালা অভিশপ্ত, আইনা মাত্রকু, যেখানেই ওদেরকে পাওয়া যাবে আল্লাহ বলছেন ধরা হবে, গ্রেফতার করা হবে, পাকড়াও করা হবে, অকুত্তিল ও তাকতিল কচুকাটা করা হবে। বলছেন কে? বলছেন কে? এমনকি সকল হকপন্থী আলেম এই ব্যাপারে একমত। কোরআন সুন্নাহর পর শরীয়তের 3 নম্বর দলিল করে ইজমা, সর্বসম্মত মত। তার ইমাম থেকে শুরু করে সকল হকপন্থী আলেমের সর্বসম্মত মত, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যে ব্যক্তি কোনো নবীকে গালি দিবে, শুধু আমার নবী না, যে কোনো নবীকে গালি দিবে, একটাই শাস্তি ওর কত করবে। তো এই যে অন্যায়গুলো দেখবো, দেখার পর আমাদের মূল কাজ হাত ব্যবহার করা। না পারলে হাত পারলে হাত না পারলে কি? হাতের দ্বারা হয় প্রতিরোধ, মুখের দ্বারা হয় প্রতিবাদ। নবী বলেন এটাও যদি না পারে তাহলে 3 নম্বর কাজ কি? এখানে আমি শুনি প্রায় মানুষ বলে অন্তর ধরে ঘৃণা করে, বলে না? বলে না? আমাকে এবার ব্যাখ্যাটা বুঝাও, বলে না কিনা বুঝবেন। এখানে ফের একটা ক্রিয়া, একটা পরিবর্তন করে দেয়, পরিবর্তন করে দেয় হাতের দ্বারা, না পারলে মুখের দ্বারা, না পারলে অন্তরের দ্বারা। তার মানে তিনটার সম্পর্ক পরিবর্তনের সাথে, তিনটার সম্পর্ক আরবি ফালিউগাইয়ির শব্দের সাথে। ফালিউগাইয়িরহু বিয়াদি, ফালিউগাইয়িরহু বিলিসানি, ফালিউগাইয়িরহু বিকলবি। আমরা বলুন তো অন্তর দ্বারা ঘৃণা করলে পরিবর্তন হয়? পরিবর্তন হয় অন্তর দ্বারা প্ল্যান করে। ঠিক করলে প্ল্যান দিবেন পরিকল্পনা, অন্তর দ্বারা পরিকল্পনা করলে কি হয়? তাহলে ঘৃণা শব্দ কোথায় তুলে আরো বুঝে আছে, শব্দটা বোঝা যায় না। এই শব্দ আল্লাহ বলে হয়, আল্লাহ বলেন সেখানে পরিবর্তন করে দেয়, শব্দ একটা। এরপরে তিনটাকে আল্লাহ লাগিয়েছেন ওদের সাথে। হাত দ্বারা পরিবর্তন, মুখ দ্বারা পরিবর্তন, অন্তর দ্বারা পরিবর্তন। হাত দ্বারা পরিবর্তন হয় প্রতিরোধের দ্বারা, মুখ দ্বারা পরিবর্তন হয় প্রতিবাদের দ্বারা, অন্তর দ্বারা পরিবর্তন হয় পরিকল্পনার দ্বারা। যদি বলেন যার অন্তরে পরিকল্পনাও নাই, আর ইমানের একটা খবর নাই, কারণ অন্তরে পরিকল্পনা থেকে ইমানের সবচেয়ে দুর্বল। এর মানে আর নিচে চাইলে এবার আমার ভাবে অন্তরে চেয়ে নাই, কোনটা খরচ এলে বলে না, সর্বনিম্ন ইমানটা হতো নাই, তবে কি হালতে আছে। সুনানে আবু দাউদের হাদিসে আছে, একজন লোক যদি এক সম্প্রদায়ে থাকে, সেখানে থেকে তাদের কাজ করে, সম্প্রদায়ের বাকি লোকেরা তারা কাজ করতে সক্ষম, তার প্রতিরোধ প্রতিবাদ করতে সক্ষম, এরপরে করে না তাহলে করার আগে আল্লাহ সবাই আজাদ একটা করবে। সারা দুনিয়ার মুসলমানরা নির্যাতিত হবে, আপনি
আপনি কিচ্ছু করবেন না, ভাববেন সুখে থাকবেন, কোনোদিনও হবে না। আল্লাহ আল্লাহ আপনাকে ঠিক ততদিন সাহায্য করবে যতদিন আপনি আপনার ভাইয়ের সাহায্যে দাঁড়াবেন। আর আপনার ভাই মাজলুম হওয়ার পরও আপনি যদি তার সাহায্যে না দাঁড়ান, সেই হাদিস, যেদিন আপনি সাহায্যের জন্য হাহাকার করবেন আল্লাহ আপনার সাহায্যে দাঁড়াবেন। তো বাঁচতে চাইলে বাঁচাতে হবে, নিজে যদি আল্লাহর সাহায্য চাই মুসলমানের কাছে দাঁড়াতে হবে। আল্লাহ আপনাকে তার সাহায্য করেন যে আল্লাহর সাহায্য করে। আর আল্লাহর সাহায্য করে কিভাবে? কোরআন প্রতিষ্ঠার দ্বারা, নবীর আদর্শ প্রতিষ্ঠার দ্বারা, রহমান মুসলমানকে হেফাজত করার দ্বারা, নারীর ইজ্জত ফিরিয়ে দেওয়ার দ্বারা, আরে সন্তান হারা মায়ের চোখে প্রাণী মুছে দেওয়ার দ্বারা, শহীদের রক্তের কথা দেওয়ার দ্বারা। তো এই চেতনাগুলো যদি অন্তরে ধারণ করতে পারবেন এবং যার জালিমদের বিরুদ্ধে অন্তত মুখ, অন্তত অন্তর, অন্তত হাত, যেটা হোক একটা না একটা ব্যবহার করবেন। আল্লাহর সামনে বলতে পারবেন, আল্লাহ পারি না, কিন্তু চেষ্টা তুমি আমাদেরকে ফলাফল কি হয়েছিল দেখতে বলো না, চেষ্টা করতে পেরেছি, আমার চেষ্টার কোনো করতে ছিল না। মক্কার যুগে যে সাহাবীরা চেষ্টা করেছেন তারা কিন্তু খেলাফত কায়েম করতে পারেন না, মাজলুম মুসলমানকে হেফাজত করতে পারেন না, কিন্তু আল্লাহ তাদেরকে পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন, কারণ তাদের চেষ্টায় আর দুর্নীতি কমতি ছিল না। আপনার যদি চেষ্টাই না থাকে আল্লাহর কাছে কি বলতে হবে? যদি চেষ্টা করে বলতে পারবেন, আল্লাহ সবগুলোর জন্য চেষ্টা করেছি, এই লাইনে মেহনত করেছে আল্লাহ, এরপর সফল হয়ে যায়, তুমি তৌফিক দাও নাই, এখানে আমার কোনো হাত ছিল না, কিন্তু আল্লাহ এখন তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার ক্ষমা করে দাও, কারণ তুমি বলেছ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ শান্তির লাইনে কারো কোনো বোঝা চাপায়া যায় না। অনেকে বলে এগুলো এদিকে কি সম্ভব না, বলে না কেউ যদি আমরা লোক আছি, আমেরিকা ব্যাংকে আছে, সিরিয়া ব্যাংকে আছে, সুতরাং এগুলো কিছু করা সম্ভব না, বলে না অথচ আমার বলেন নিজে তোমরা আল্লাহর মতো জিহাদ করবা, কার মতো করবা, আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করেছেন এই কাজের জন্য। আর মনে রাখবা, আমার যারা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ ইসলামের মধ্যে কোনো কঠিন বিধান রাখেন না। কি রাখেন নাই? কি রাখেন নাই? যার কারণে ফিকির মনে হারাজ ইসলামের কঠিন বিধান থাকবে, কঠিন আলাদা। ইসলাম যা আছে সেই বুখারী হাদিস, দিন মুসলিম, দিন সোজা, দিনকে কোরআনে আছে ইরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ সহজতা চান, ওয়ালা ইরিদু বিকুমুল ইসরা, কঠিনতা চান না। আল্লাহ বললেন সহজ, আল্লাহ বললেন জটিল কিছু নাই, আল্লাহ বললেন অসম্ভব কিছু নাই। আপনি বলেন সম্ভব না, আল্লাহর বান্দাটা আসলে যদি আল্লাহর বান্দা যায় তাহলে এটা বলার সুযোগ নাই, সম্ভব না। আমার আল্লাহ যা বলেছেন সব সম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব। আমরা মুনাফিক, এই কারণে অসম্ভব মনে হয়। আর শিয়ালের কাছে সিংহের দায়িত্ব অসম্ভবই মনে হয়, নিজেকে সিংহ সাধক কল্পনা করেন আর অসম্ভব মনে হবে না। ছিলাম সিংহের জাতি, পুরো বন আমাদের হুঙ্কার সৎকার করে কেঁপে উঠত, হয়ে গেছে শিয়ালের জাতি। আর দুনিয়ার কুত্তাগুলো আমাদের পিছনে তারা করে বেড়ায়। যেদিন আমরা সিংহের মতো হুঙ্কার দিলে শিখবো কি আর কুত্তা আর বিড়াল, ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, চীন বলেন আর ভারত বলেন, কোন জাতি আমাদের সামনে দাঁড়ানোর সক্ষমতা দেখা যায়? সাহাবীদের যুগে দুনিয়ার পরাশক্তি ছিল রোম, সেই রোম সম্রাটের কাছে চিঠি লিখে পাঠালেন খালিদ বিন ওয়ালিদ, আসলাম তাসলাম, ভালোভাবে ইসলাম মাইনা নে, নিরাপত্তা পাবি, নইলে এমন বাহিনী নিয়ে আসবো তোরা জীবনকে যতটা ভালোবাসো এরা মৃত্যুর এর চাইতে বেশি ভালোবাসে। চিঠি থেকে ভয় পেয়ে গেল, সে সাহায্যের আবেদন চেয়ে আবার চিঠি পাঠালো চীনের বাদশার কাছে। চীনের বাদশা বলল, দোস্ত অন্য কোনো জাতির মোকাবেলা করতেও নাম করে মুশকিল নেই, কিন্তু যে জাতির নাম বললাম এগুলোকে খেলা সম্ভব না। এরা যদি পাহাড় নষ্ট করতে চায়, পাহাড়ের পর্যন্ত ফেলতে পারে, এত মোকাবিলা করা সম্ভব না। কারণ এরাও জানে যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে ময়দানে নামে, আল্লাহ বলেন আমি নিজে তোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম, তুই কত খেলতে পারো, সামনে আয়, আমি আল্লাহ তোর সঙ্গে চলব। দুনিয়ার কেউ আছে আল্লাহর সঙ্গে খেলবে? মানুষের খেলাধুলার খুব স্বপ্ন। আরে আমার আল্লাহর গাড়ি কত দুনিয়ার মানুষ জানে না, করোনার ধাক্কায় যারা সামলাতে পারে না, তারা বদর ওলাদের ধাক্কা কিভাবে সামলাবে। দুনিয়ার মুসলমান তো খেলা শুরুই করে নাই, এজন্য ওরা হুন্ডি অত্যন্ত দেয়, যখন খেলা শুরু করবে দুনিয়ার কোনো জালেম পাওয়ার জায়গায় খুঁজে পাবে, এমনকি কেউ ওদের পাশে দাঁড়াবে না, কেউ ওদের আশ্রয় দেবে না। আরে সেই হাদিসে আছে ওদের গড়ের একটা বাচ্চার যখন মরবে, মরার পরে কেউ গাছের পেছনে গিয়ে লুকাবে, কেউ পাথরের পেছনে গিয়ে লুকাবে,
সেই সময় গাছ আর পাথর পর্যন্ত ডেকে ডেকে বলবে, এ মুসলমান এদিকে আসে, আমার পেছনে আল্লাহর একটা দুশমন লুকিয়ে আছে, আরে ধরো আর ধরে ধরে জবাই করো। সেদিন এই কথা বলে লাভ নাই। কিরে পাথর কি সব জঙ্গি হয়ে গেল নাকি? কিরে গাছগুলো সাম্প্রদায়িক পুষ্করিমূলক বক্তব্য দেওয়া শুরু করবে নাকি? কিরে আমরা তো তোমাদের ব্যাপারটা বন্ধ করে দিলাম, এখন থেকে গাছও আমাদের বিরুদ্ধে বয়ান দেয়, পাথরও আমাদের বিরুদ্ধে বয়ান দেয়। এই কথা বলে সেদিন লাভ নাই, সেদিন খেলানোর কোনো জায়গা হতে না। খেলা শুরু করে নেই তার আগেই ওরা কাঁদে। যেদিন খেলা শুরু হবে সেদিন যাবে করবে। আর খেলা শুরু হয়েছে এখন তো ওদেরকে খেলে দিচ্ছে, ওদেরকে খেলে দিচ্ছে তুমি আর ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী। এমনকি তালিবুল ইলমরা মাঠে লড়াই করছে ওদের বিরুদ্ধে। এই তালিবুল ইলমগুলো আগে তার কাছে 40 বছর বয়সা, যেদিন মুআল্লিমরা মাঠে নামবে কি ভালো খেলে হবে। এখন তো ছাত্ররা খেলছে, ছাত্র বড় না বড় বড় আরে বলে না, ছাত্র ট্রায়াল দিচ্ছে, ছাত্রের সামনে টিকতে পারে না। আর এটা ভাবার কারণ নাই আমাদের ঐক্য নাই, এটা ভাবার কারণ নাই আমাদের শক্তি নাই। আরে পাগলা তোদের কে কথা বলছিস তোরা? নবীর গালি দিলে দেখোস না আমরা কত ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে অনেক ভয় থাকতে পারে, অনেক ভাব থাকতে পারে, কিন্তু বিশ্বাস কর তোদের বিরুদ্ধে আমরা সবাই আল্লাহর প্রশ্নে, নবীর প্রশ্নে, দিনের প্রশ্নে, কোরআনের প্রশ্নে আমাদের কোনো দল নাই, আমাদের কোনো নেতা নাই। আল্লাহ একবারে ধরিতে একসঙ্গে জেগে উঠে আল্লাহ একবারের নাম নিয়ে আবার ভুলতে চাই। আমাদের জাগরণ, আমাদের মরণ সব আল্লাহর নামে হয়। যেদিন আল্লাহর নামে আমাদেরকে ময়দানে ডাক দেওয়া হবে সেদিন তো তোরা এই কথা বলতে পারবে না ঐক্য নাই। আরে পাগলা 1924-এর পর থেকে সারা দুনিয়াতে খেলাফত ছিল না, তাই বলে কোথাও তো সুবিধা করতে পারস নাই। ব্রিটিশরা হিন্দুস্তানে পরাজিত হয়েছে, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে পরাজিত হয়েছে, আমেরিকা, ন্যাটো, পৃথিবীর 49 দেশ পুনরায় তালেবানের হাতে পরাজিত হয়েছে। আরে এত বড় বড় সরকার পাওয়ার এই কাঠপোড়াদের হাতে মারি খায়, যেমন স্টিল বললাম বুঝলেন কি কাঠ মোল্লাকে ফেরার জন্য সামলাতে পারে না, তারা স্টিল মোল্লা, রড মোল্লা, লোহা মোল্লা মোল্লাকে কেন করা হবে? দুনিয়ার কিছু মানুষকে মারলে ইসলামে জমায় করে দেবে মারবে তো। এক শহীদ দুনিয়া থেকে বিদায় হয়, রক্তের প্রতিটি ফোঁটা দিয়ে হাজার মুজাহিদকে জাগিয়ে দিয়ে একজন দুইজনকে মারতে পারবে, 10 জনকে মারতে পারবে, এটা তো ভাবিস না। আর কথা বলে 2 জন, কিন্তু বক্তব্য তো 2 জনের না, বক্তব্য তো প্রতিটা মুসলমান কয়জনকে মারবে। আর মারতে মারতে যদি শহীদের মিছিল তো কায়েম করে ফেলো তারপর লাভ নেই। রক্ত দিয়ে তারা আল্লাহ এমন শিল্পীদেরকে জাগিয়ে দিয়ে যাবে যারা এসে তোদের নাম নিশানায় চিরতরে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেবে। ইসলামের বিজয় সুনিশ্চিত। আমার আল্লাহর মোকাবিলায় না রাম জয়ী হবে, না কৃষ্ণ জয়ী হবে, না হনুমান জয়ী হবে, না দাজ্জাল জয়ী হবে, না ইসরায়েল জয়ী হবে, না আমেরিকা জয়ী হবে, না চীন জয়ী হবে, না ভারত জয়ী হবে। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।